জলমহল। তো জলমহল হচ্ছে এই যে আমাদের, এটা হচ্ছে হাওয়া মহল। তো এই হচ্ছে আমাদের হাওয়া মহল। এই যে এখন আছি আমরা আম্বার ফোর্টে, যেখানে রাত হয়ে গেল এই জায়গাটা এখন আছি আমরা बिरला মন্দিরে। এই যে মুড়ি আছে না, চুরার পেঁয়াজ লঙ্কা। 10 साल पुराना फोर्ट है जो जोधाबाई का मायका है, वो पीछे बना हुआ है। गाइस इसको चूर करना पड़ेगा ऐसा। আপনারাও যদি রাজস্থান ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হবে, কারণ আমি এই ভিডিওতে আপনাকে পুরো গাইড করব কিভাবে যাবেন এবং সেখানে কোথায় কোথায় ঘুরবেন এবং সেখানে যাওয়ার জন্য কি কি বিশেষ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই ট্রিপটা আমি নিজে করেছি, তার জন্য আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে এবং সৎ রিভিউ রিকমেন্ডেশন দিতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবারে আমি বলি আপনাদেরকে রাজস্থান কিভাবে পৌঁছাবেন। আমি পুরুলিয়া জেলার বড়তরিয়া গ্রামে বিলং করি, তাই আমার সবথেকে কাছে রেল স্টেশন হচ্ছে আসানসোল রেল স্টেশন। তাই আমি আসানসোল থেকে চেপে এবং জয়পুর রেল স্টেশনে গিয়ে নেমেছিলাম। আমার টোটাল টাইম লেগেছিল পুরো 23 ঘন্টার মতো। সেখানে আমি সেকেন্ড ক্লাসে নিয়েছিলাম ট্রেনের টিকিট, তার কারণে আমার একার খরচা পড়েছিল 2200 টাকার মতো। আপনারা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস নিতে পারেন, থার্ড ক্লাস নিলে একটু কম হবে, ঠিক আছে। আপনারা কি কি জায়গা ওখানে গিয়ে ঘুরবেন, প্রথমে আমি বলি 1 নাম্বার যে জায়গাটা আপনারা ঘুরবেন, স্ক্রিনে দেখো দেয়া হলো সেই জায়গাটার নাম। এই আম্বের ফোর্টটা জয়পুর থেকে একটু বাইরে পাহাড়ের ওপরে তৈরি। এই পাহাড়ের ওপর আম্বের ফোর্টের ভিতরে আপনি দেখতে পাবেন শীষমহল, দেওয়ানি আম আর দেওয়ানি খাস এর মতো সুন্দর জায়গা। এই আম্বের ফোর্ট অনেকটা উঁচুতে আছে। আপনি যদি মনে করেন পায়ে হেঁটে উঠবেন তাহলে উঠতে পারেন, এবং যদি না পারেন তাহলে সেখানে জিপ ভাড়া দেওয়া হয়, ভাড়া করে আপনি উঠতে পারেন। এই পাহাড়ের ওপর জিপে করে যাওয়ার জন্য আপনাদের 500 টাকা লাগবে। ফোর্টের ভেতরে ঢোকার জন্য আপনাদের টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য 122 টাকা পার পারসন। এবার আমরা 2 নাম্বার জায়গার কথা বলছি, যেটি আম্বের ফোর্ট থেকে ফেরার পথে আপনারা দেখতে পাবেন। জায়গাটা হচ্ছে জলমহল। জলমহল মানে হচ্ছে জলের ওপর একটা মহল তৈরি আছে, রাজা মহারাজারা থাকতো তখন। এটাই দেখাচ্ছি আমি তোমাদেরকে কিছু ফটো এবং ভিডিওর সাহায্যে। সেটা হচ্ছে জলমহল। তো জলমহল হচ্ছে এই যে আমাদের এটা, ঠিক আছে। এটা আমি ভালো করে তোমাদেরকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণভাবে এবং এ নিয়ে কিছু তথ্য বলবো, ঠিক আছে। চলো দেখো ভিডিওটা দেখো এবং তোমরা যদি যাও অবশ্যই দেখে নেও। জায়গাটা খুব সুন্দর, দেখতে ভালো লাগছে, ফটো দারুণ আসে সেই জায়গাতে আমি কিছু ফটো তুলেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। এই যে জলমহলটা দেখছেন আপনি, এটি একদম জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনি এই প্রাসাদের একেবারে কাছে যেতে পারেন। এখানে গিয়ে আপনি বোটিংও করতে পারেন। আর এই যে মহলটা আপনি দেখছেন, এটা শুধু একটা ফ্লোর দেখতে পাচ্ছেন। এরকম 4টা ফ্লোর জলের নিচে দাবা পড়ে গেছে। আপনি এই জলমহল যাবেন বিকেলবেলায় ঘুরতে। এখানে বিকেলের রোমান্টিকতা ভাব আর শান্ত পরিবেশ দারুণ লাগে। সূর্যাস্তের সময় এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। এই জায়গাতে অনেক টুরিস্ট আসে, ফরেনার, ইংল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যেমন গিয়েছি
তেমনি অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে। বিকেলবেলায় লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছেদের খাবার দেয়। দেখো তো এই যে দিচ্ছে খাবারগুলো দেখলে। জলমহল থেকে ফেরার পথে আরও একটি জায়গা দেখতে পাবেন, সেটি হচ্ছে 3 নম্বর জায়গা আমাদের। 3 নম্বর জায়গাটা হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল রাত্রেবেলায় যাবেন, দেখতে পাবেন লাইট দিয়ে বানানো একটা রাজমহল, যেটা হাওয়া মহল, রাজা মহারাজারা থাকতো তখন। তো জায়গাটা দেখবে, দারুণ লাগছে দেখতে, এবং তার কিছু তথ্য আমি দিচ্ছি এবং ফটো ভিডিও কিছু দিচ্ছি। ঠিক আছে, চলো তোমরা দেখো ফটোর ভিডিওর সাহায্যে। এই হচ্ছে আমাদের হাওয়া মহল। তো এখানের আমি ভিউটা দেখাচ্ছি পুরো, ঠিক আছে, দেখো। এবং এখানেরও কিছু রহস্য আছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, এইটা হচ্ছে হাওয়া মহল, যেখানে আমরা এখন আছি। ঠিক আছে, এই যে দেখো বিশাল বড় একটা জায়গাটা একদম দেখার মতন কিন্তু। আর এখানে প্রচণ্ড ভিড়, আশেপাশে দেখো একবার, প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড কোনো বলার নেই। আর এই যে ক্যাফেটা, এখানে তোমরা আসতে পারো, কিন্তু সালা চার্জ করছে 200 টাকা পার পার্সেন্ট ওপর থেকে দেখার জন্য। এখান থেকে যদি দেখতে পারো তো খুবই ভালো দেখা হবে প্লেসটা, ওপর থেকে ফটোও ভালো আসবে। কিন্তু ওখানে 200 টাকা পার পার্সেন্ট চার্জ খালি দেখা ওঠার জন্য ভিতরে, এবং খাওয়া খাওয়ার জন্য তো আলাদাই চার্জ আছে। তো চলো। 4 নম্বর জায়গার কথা আমি এবারে বলছি, যেটি আমাদের হিন্দু ধর্মের একটা মন্দির। মন্দিরটা হচ্ছে বিড়লা মন্দির। এই বিড়লা মন্দির যাবেন, মন মুগ্ধ হয়ে যাবে। একদম রাজস্থানী স্টাইলে বানানো এই মন্দির, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, একদম দারুণ দেখতে। এটা যদি সন্ধ্যাবেলায় যাও তাহলে আরও ভালো, কারণ সন্ধ্যাবেলায় আরতি হয়, দেখতে পাবেন, এবং সেখানে গিয়ে প্রসাদও পাবেন। তো কিছু ফটো এবং ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো, এবং কিছু অজানা তথ্য আমি তোমাদেরকে বলছি। এই মন্দিরটাতে আমি, দিদা এবং আমার মাসি, আমার দাদা এবং মানস গিয়েছিল আমাদের সাথে। এই যে বিড়লা মন্দিরটা, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দিরটি তৈরি করেছেন ভারতের বিখ্যাত শিল্পপতি পরিবার বিড়লা পরিবার। তারা ভারতের অনেক শহরে বিড়লা মন্দির তৈরি করেছেন, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ এবং ভুবনেশ্বরে। আরও অনেক জায়গায় বানিয়েছে, নামগুলো জানা নেই আর। এই মন্দিরটি প্রায় 2.5 একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। সুন্দর বাগান, ঝর্ণাপথ এগুলো এখানে দেখতে পাওয়া যায়। এই মন্দিরে ঢোকার আগে জুতা খুলে রাখতে হয়। বাঁ পাশে একটা জুতো রাখার জায়গা আছে, যেখানে প্রতিটা জুতো রাখার জন্য 5 টাকা করে নেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আজকে আমি এই ভিডিওতে 4টাই দেখালাম জায়গাগুলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আরও কয়েকটা জায়গা দেখাবো। রাজস্থানের জয়পুর শহরে আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো দেখার মতো। তো এই ভিডিওতে আমি আর কিছু কথা বলছি, সেগুলো বলে এই ভিডিওটা আমি শেষ করে দেব। আমরা তো বাঙালি, আমরা তো মার ভাত খেয়েও থাকতে পারি, কিন্তু রাজস্থানের মতো বড় রাজ্যে আমরা এসেছি। সেখানে এসে সেখানকার খাবার না খেলে ভালো কি লাগে? তো সেখানকার সবথেকে ফেমাস খাবার যেটা হচ্ছে ডাল বাটি চুরমা। তোমরাও যদি যাও অবশ্যই এটা খেয়ে টেস্ট করে দেখবে কেমন। আমি খেয়েছিলাম, আমার দারুণ লেগেছে খেতে। ঠিক আছে, তো তোমাদের কেমন লেগেছে যদি যাও কোনো দিন, তারপরে আমার ভিডিওতে এসে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে দেবো। ঠিক আছে, ডাল বাটি চুরমা কেমন লাগে রাজস্থানে। আমি যেটা খেয়েছিলাম সেটা পড়েছিল আমার রেট 180 টাকা প্লেট। আরও একটা তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা
সেটা হলো রাজস্থান যখন যাবেন তখন হচ্ছে ট্রেনের টিকিটটা আগে ভাগে কেটে নেবে, না হলে ট্রেনের টিকিট একদম পাওয়া যাবে না। আর অনেকটা দূর জায়গা যেতে হবে, তার জন্য অনেকটা টাইমও লাগবে। আমি তো প্রথমেই বলেছি 23 ঘন্টার মতো। তো এত টাইম একটা ভালো সিট না পেলে যাওয়া খুব মুশকিল, বুঝলেন? তো ভালো আগের থেকে কেটে নেওয়াই। আর বলছি আপনাদেরকে, ট্রেনে যখন ট্রাভেল করবেন অবশ্যই, যদি আপনারা বাঙালি হয়ে থাকেন, অবশ্যই মুড়ি নিয়ে যাবেন ট্রেনে, কারণ এতটা পরিমাণ খিদে পায় কোনো বলার নেই। তো অবশ্যই আপনারা নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা এর পার্ট 2 নিয়ে আসছি।